কোরআনের সঙ্গে বেয়াদবি করবা না। যদি কোরআনের সঙ্গে হিরোগিরি দেখাতে আসো তাহলে জনমের মতো জিল্লতির সাথে জিরো বানায়া দেব। বক্তৃতা চলছে কোরআনের ময়দানে, ওই জালেমের দলেরা মাইক টেনে ফেলে দিয়েছে, স্টেজে এসে বেয়াদবি করেছে আলেম ওলামাদের সঙ্গে। করেছে না? করেছে। আজকে তাদের অবস্থা দেখুন। এই কোরআনের কাছে কেউ এসে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক তাকে হিরো বানায় দেয়, আবার এর সঙ্গে কেউ বেয়াদবি করলে জনমের মতো জিরো বানায় দেয়। যেমন আবু জাহল আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহল বলছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি তো কোনো রাসূলই না, তুমি কেমন রাসূল? তোমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, কিতাব দিয়েছে, আমরা বিশ্বাস করি না। একটা এতিম ঘরে, গরিবের ঘরে বাপ নাই, এমন একজন সন্তানকে আল্লাহ নবী বানাবেন বলে আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটু মন খারাপ করলেন, কারণ কাফের আবু জেহেল সরাসরি বলেছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি কোন নবী বা রাসূল নও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি সান্ত্বনার বাণী দিতে গিয়া কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সূরা ইয়াসিনের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, হাবিব মন খারাপ করবেন না, ওরা বললেই হবে না যে আপনি নবী না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন আমার নবীজির একটি নাম। আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন, হে আমার নবী, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন, এটা তো বিজ্ঞানময়। এই কোরআন কি? ওয়াল হাকীম মানে বিজ্ঞানময় কোরআনের শপথ। এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। ওরা তো আপনাকে নবী বলে না, নবী মানে না, ওরা মানুক আর নাই মানুক, আপনি মুরসালিন, আপনি নবী এবং রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল মানে না, জাহান্নামের টিকিট নিয়ে বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগুলি তারে বিদায় করে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দিয়েছে। আর এই কোরআনের সঙ্গে, কোরআনের সাথে এসে হযরত ওমরের জীবনটা কেমন আল্লাহ পাল্টে দিলেন দেখুন। কবি কি সুন্দর করে বলছেন, কোরআনের সঙ্গে যদি সংস্পর্শ হয়, কোরআনকে যদি কেউ বুকে আঁকড়ে ধরে, কোরআনকে যদি বুকে ধারণ করতে পারে, তার জীবনটা কত সুন্দর হয়। কবি সুন্দর করে বলছেন, উতার কারগারে হেরাসে, উতার কারগারে হেরাসে সোয়ে কম আয়া, আয়রে খুনুসকাই কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, জাবালে নূর থেকে নবীজি নেমে আসলেন, সাথে আনলেন এই পরশ পাথর কোরআন। এমন কিতাব, এমন কোরআন হুজুর নিয়ে এসেছেন, এই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষ, কঠিন হৃদয়, পাথরের মতো হৃদয় মোমের মতো গলতে বাধ্য হয়েছিল। আপনি ভাবেন, হযরত ওমর রাসূলকে হত্যা করতে এসেছে, কত বড় জাহালাত ভিতরে থাকলে পরে, বুকের পাঠা থাকলে পরে, দুঃসাহস থাকলে পরে রাসূলকে হত্যা করতে আসে ওমর। কিন্তু হত্যা করতে এসেছে যেই তরবারি দিয়ে, সেই তরবারি রাসূলুল্লাহর গলদেশে যায়নি, রাসূলুল্লাহর পা ধুলি মোবারকে গিয়েছে, ঠিক কিনা? হযরত ওমর নবীজির তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াতের নূর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কলিজার মধ্যে বিদ্ধ করে দিয়েছেন, স্পর্শ লাগায় দিয়েছেন। কারণ এই তেলাওয়াত যেই মুমিন বান্দা শুনবে, আল্লাহ পাক বলছেন তার ঈমানটা বেড়ে যাবে। কোন কাফের যদি তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের নূর তার অন্তঃকরণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ যদি কারো জন্য হেদায়েত নসিব করেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটেছে। কারণ ওমর তো আমার নবীর দোয়ার ফসল ছিল। ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই মক্কায় দুইটা লোক খুব প্রভাবশালী, একজন হচ্ছে আবু জাহল, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব।
দিনের প্রয়োজনে কোরআনের দাওয়াতের জন্য একজনকে, ইসলামের জন্য আল্লাহ তোমার কাছে আমি চাই। আল্লাহ পাক আবু জাহালকে কবুল করলেন না, ওমররে ইসলামের খাদেম বানায়া দিলেন। যেই ওমর এসছে তরবারি রসুলকে হত্যা করতে, সেই ওমরের তরবারি রসুলের কদম মোবারকে চলে গেল। হযরতে ওমর ইসলাম গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন। হযরত ওমর নবীজিকে শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি শুনেছি মক্কায় আপনি দিনের দাওয়াত গোপনে দিতেছেন, আজ থেকে আর গোপনের দিনের দাওয়াত হবে না, গোপনে হবে না, আজকে দিনের দাওয়াত এখন থেকে হবে ওপেনে। সুবহানাল্লাহ, ওপেনে দিনের দাওয়াত হবে। কারণ আমি ওমর কালেমার পতাকা হাতে নিয়েছি। আজকে থেকে দেখবে এই মক্কার অলিতে গলিতে কার বাপের বেটার সাহস আছে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ, কি ছিলেন, কি বানায় দিলেন? কোরআনের নূর থাকার কারণে, কোরআনের স্পর্শ থাকার কারণে। কোরআন পৃথিবীর এক নম্বর সভ্য মানুষগুলিকে পৃথিবীর এক নম্বর সভ্য মানুষ বানায় দিল। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ আর পৃথিবীতে আসবে? হযরত আবু বকরের মতো মানুষ আর আসবে? হযরত ওসমান, হযরত আলী, এদের যুগ জমানা সোনালী যুগ ছিল, সাহাবায়ে কেরামের সেই যুগ আর আসবে? এই কোরআন তাদেরকে বানিয়েছে পৃথিবীর সোনালী মানুষ, পৃথিবীর স্বর্ণের মানুষ বানিয়েছে কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোরআন বেশি শুনব। কোরআন যদি বেশি শুনে, আল্লাহ পাক নিজেই বলেছেন, যত বেশি কোরআন তোমরা শুনবে তোমাদের ঈমান আমি আল্লাহ পাক বেশি থেকে বেশি মজবুত বানায় দেব। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলছেন যখন তাদের সামনে, অর্থাৎ মুমিনদের সামনে, এই যে আপনাদের সামনে তেলাওয়াত করতেছি, ভালো লাগতেছে না? কোরআন তেলাওয়াতের চাইতে মধুর সুর আর আছে নাকি? না। যারা কাবা ঘরে নামাজ পড়েছেন তারা জানবেন, আব্দুর রহমান আস-সুদাইস আদ-দাত্তুর তিনি যখন কাবা ঘরে তেলাওয়াত করেন মনে হয় যেন কোরআন এখন নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুমিনদের অন্তঃকরণে আমি নূর পয়দা করে দেই। এই কোরআন যখন মুমিন বান্দারা শোনে, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেই। যাদা ইয়াজিদু মানে বেড়ে যাওয়া, বেড়ে যায়, মুমিনদের ঈমান বেড়ে যায়। ঈমান যখন বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই গুণ বিশিষ্ট মুমিনেরা আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কাল করে না, জালিমের রক্ত চক্ষুকে পরোয়া করে না, বাতিলের হুমকি ধামকিকে ভয় পায় না, একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর জমিন, জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। এই আন্দোলনে যারা শরীক হন, যারা ময়দানে কাজ করেন থাকেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? কাউকে ভয় করে না। আমার বন্ধুগণ, এটাই কোরআনের মুজিজা। কোরআন যদি পেয়ে যায়, এই কোরআনওয়ালারা পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর কোনো মানব রচিত আইনকে তোয়াক্কা করে না, ঠিক কিনা? কারণ সফলতা দিতে পারে একমাত্র কোরআন। সফলতা দিতে পারে কে? কোরআন, আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন, এই কোরআন আমি দিয়েছি তোমাদেরকে কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, গোটা মানব জাতির জন্য, কল্যাণের জন্য আমি কোরআন দিয়েছি। এই কোরআন মানলেই সফলতা আসবে। এই কোরআন যারা মানবে না তাদের জন্য সফলতা আমি রাখিনি। দুনিয়ায় সফলতা নাই, আখিরাতেও সফলতা নাই। কিয়ামতের দিন শুধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না, আল্লাহর বান্দাদেরকে, কোরআনওয়ালাদেরকে কোরআনও সুপারিশ করবে কিয়ামতের দিন। নবীজি বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করো। কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করো, বিচার ফয়সালা কায়েম করো। কোরআনকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানো, তোমাদের গাইডলাইন হিসেবে পালন করো, কোরআনকে ফলো করো, সংবিধান হিসেবে তোমরা মেনে নাও। কারণ এই কোরআন কিয়ামতের দিন, কোরআন মানলেওয়ালা, শুনলেওয়ালা, তেলাওয়াতকারী যিনি হবেন তার জন্য আল্লাহর সামনে কোরআন জোর সুপারিশ করবে।
একটা হলো কোরআন ওয়াস সিয়াম, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফিয়ান। হুজুর অন্য রিওয়ায়াতে বলেছেন কিয়ামতের দিন কোরআন এবং রমজান মাসের রোজা, এই যে সামনে আসতেছে রমজানের রোজা আর এই কোরআন আল্লাহর দরবারে বড় ধরনের সুপারিশ করবে বান্দার জন্য। নবীর সুপারিশ তো রয়েই গেছে, নবীর সুপারিশ তো থেকেই গেছে, কোরআনও সুপারিশ করবে, সিয়াম রোজাও সুপারিশ করবে। সুতরাং আমরা এই কোরআনের পক্ষে আছি তো। একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বুখারীর বর্ণনা রাসূল বলেছেন একটা অক্ষর পড়লে মিনিমাম 10টি নেকি, রমজান মাসে 70টি নেকি, ইলা সাবেমিয়া, আল্লাহ চাইলে 700 নেকি বাড়ায়া দেন। এত বেশি নেকি দিয়ে ভরপুর এই কোরআন। শুধুমাত্র তেলাওয়াত করি আমরা বসে থাকবো না, কোরআন বুঝবো, মানবো, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের রূপ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কোরআনকে আমাদের একমাত্র গাইডলাইন হিসেবে, মহাসংবিধান হিসেবে মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন।